ওয়েলকাম ফ্রেন্ডস। চলো আজকে আমরা সরল সুদ কষা অঙ্কের শর্টকাট ট্রিক্স সবাই মিলে শিখি। চলো তাহলে দ্রুত কিভাবে উত্তর করা যায় সেই পদ্ধতিটা শিখি। আমরা জানি সরল সুদ কষার ক্ষেত্রে I ইকুয়াল টু PRT বাই 100, I ইকুয়াল টু PRT বাই 100। কিন্তু আমরা এই অঙ্কটা যেহেতু শর্টকাট ট্রিক্সে করব তাই এত দূরে যাব না। পি এর RT% এই সূত্রটাকে প্রয়োগ করব, তাহলে আমরা আই এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে কিন্তু প্রশ্নের মধ্যে এই 300কে আসল যেহেতু, তাহলে এটা হচ্ছে পি, 11% এটা হলো আর সময় টি এটা হচ্ছে টি। তাহলে এবার আমরা করব কি, পি এর জায়গায় 300 লিখব, 300 ইন্টু RT% যেহেতু RT%-এর জন্য তাহলে এখানে আমরা আর এর মান বসাবো। আর এর মান কত? 11। তা না করে আমরা মাইন্ডের মধ্যে এই দুটা গুণ করে নিব, যেহেতু এখানে RT আছে। তাহলে 5 11 কত হয়? 55। 5 11 55। আর এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব 100। ব্যাস, এটা কাটাকুটি করব, হয়ে যাবে। নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য কেটে দেব। এবার এই দুটো গুণ করব, হয়ে যাবে। তাহলে এখানে 3 5 15, 5 হাতে 1, 3 5 15 আর হাতের 1 যোগ করলে হবে 16। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 165 টাকা। চলো পরের প্রশ্নে যাই। 400 টাকার 6% হারে সরল সুদে 5 বছরের সুদ কত হবে? কি করব আমরা এই 400কে লিখব ইন্টু চিহ্ন দিয়ে, এই 5 6 30 এই দুটো সংখ্যা গুণ করে উপরে লিখব 30, আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখতে হয় 100। ব্যাস, এটা ক্যালকুলেশন করলেই হয়ে গেল। নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য কেটে যাবে। এটা গুণ করাও খুবই সহজ। 3 4 12 হয়, তাই 3 আর 4 গুণ করে 12 লিখব। এবার এই যে একটা শূন্য আছে, এই শূন্যটা এখানে বসিয়ে দেব, অর্থাৎ 120। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 120 টাকা। চলো পরের প্রশ্ন। জন একটি ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা জমা করেছেন, যা প্রতি বছর 5% হারে সরল সুদ অফার করে। 2 বছর পরে সে কত টাকা সুদ পাবে? সেম প্রসেসে আমরা করব। এখানে তাহলে লিখব 1000 ইন্টু চিহ্ন দিয়ে, এবার এই 5 আর 2 গুণ করে 5 2 10, 5 আর 2 গুণ করে 5 2 10 এটা লিখব উপরে, আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব 100। এবার এখানকার দুটা শূন্য আর এখানকার দুটা শূন্য কেটে দেব, অর্থাৎ নিচের দুটা শূন্য আর উপরের দুটা শূন্য কেটে দেব। এবার 10 দশং, তাহলে কত হবে? 100। 10 দশং হবে 100। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 100 টাকা। ধরি রামু 20,000 টাকা ঋণ করেছিল একটি ব্যাংক থেকে, এবং 5 বছর পর ঋণ পরিশোধ করতে 25,000 টাকা দিতে হয়। তাহলে বার্ষিক সুদের হার কত ছিল? এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা যে সূত্র জানি সেই সূত্র প্রয়োগ করব। এখানে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আর এর মান নির্ণয় করতে বলেছে। তো সূত্রটা হলো আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। পি মানে আসল, টি মানে সময়, টাইম। তো এখানে আসল হবে কত? 20,000 টাকা, টাইম বছর 5 বছর, আর বলছে পরিশোধ করার সময় 25,000 টাকা দিয়েছিল, অর্থাৎ আসল 2,000 টাকা আর পরিশোধ করেছিল 25,000 টাকা। তাহলে সুদ হবে কত? 5,000 টাকা। সুদ হবে কত? 5,000 টাকা। তাহলে আমরা যখন আর এর মান বের করব, জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব, ব্যাস অঙ্ক হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু, এখানে লিখব 100 ইন্টু আই এর মানটা কত বললাম? 25,000 থেকে 20,000 বিয়োগ করতে হবে, মানে বাদ দিতে হবে। তাহলে হবে 5,000 টাকা। 5,000 অর্থাৎ আই এর মান মানে মোট সুদ হচ্ছে
5,000 টাকা। আর নিচে লিখবো পি এর মান, পি এর মান কত 20,000, পি এর মান হলো 20,000 টাকা ইন্টু টি এর মান বলা আছে এখানে কত 5 বছর, 5 বছর। ব্যাস, যদি এবার আমরা কাটাকুটি করি একদম অঙ্ক হয়ে যাবে। তাহলে নিচে কয়টা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা, উপরে 1টা 2টা 3টা 4টা শূন্য কেটে দাও। এবার 5 আর 5 কেটে যাবে। এবার যদি আমরা এই 2 দিয়ে 10কে কাটাকুটি করি তাহলে হবে 5। তাহলে উত্তর কত আসলো 5%, 5%। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি 5%। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চলো পরের প্রশ্নে যাই। এক ক্ষুদ্র ব্যবসায়ী তার বন্ধুর কাছ থেকে 73,000 টাকা ঋণ নিয়েছিলেন। তিনি একদিন পরে, কয়দিন পরে, একদিন পরে 73,100 টাকা সুদের সাথে মূল পরিশোধ করেন। বার্ষিক সুদের হার কত? এখানেও আর এর মান নির্ণয় করতে বলেছে। ফর্মুলা একই, আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। ফর্মুলা কিন্তু একই। 100 ইন্টু আই মানে মোট সুদ, পি মানে আসল, টি মানে টাইম, সময়। তো এখানে আসল হচ্ছে 73,000 টাকা, আর সুদটা পাবো আমরা কোথা থেকে? 73,100 থেকে আসলটা বিয়োগ করে। আর এখানে সময়টা হচ্ছে একদিন দেওয়া আছে, এটা আমাদের বছর বানিয়ে নিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? আর ইকুয়াল টু, উপরে লিখবো 100 লিখলাম, ইন্টু আই আছে, এখানে কি আছে? সূত্রে আই আছে। 73,100 থেকে যদি 73,000 বিয়োগ করা হয় তাহলে মোট সুদ পাওয়া যাবে। তাহলে মোট সুদটা কত হবে? 100 হবে। কত হবে? 100। নিচে লিখবো পি এর মান, পি এর মান কত? 73,000, 73,000 ইন্টু টাইম, টাইম মানে টি। এবার এই টি এর মানটা বলা আছে 1 দিন বলা আছে। আচ্ছা, টি এর মানটা বলা আছে 1 দিন। 1 দিন মানে কত? দিনকে যদি আমরা বছর বানাই তাহলে ভাগ করব 365 দিয়ে, দিনকে ভাগ করব 365 দিয়ে, দিনকে ভাগ করব কত দিয়ে? 365 দিয়ে। এবার দেখো এখানে যদি আমি 1/365 লিখি তাহলে 1 এখানে থেকে যাবে, আর 365টা উল্টে গিয়ে এখানে গুণ হবে। তাহলে এখানে হবে 365, এখানে হবে 365। বোঝা গেল? এবার নিচের 3টা শূন্য, উপরের 3টা শূন্য কেটে যাবে। এবার এটা মনে রাখবে, বা আগেও বলেছি, 73 দিয়ে 365কে কাটলে হবে 5, 73 দিয়ে 365কে কাটলে হবে 5। বোঝা গেল? আর কিছু থাকলো না, তাহলে উত্তর আসবে কত? উত্তর আসবে হলো 10%, সরি 5×10 50%, 5×10 50%। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি 50%। সঠিক উত্তর হবে অপশন ডি 50%। চলো নেক্সট প্রশ্নে যাই। বলা আছে 1 বছরে মূলধন এবং পরিমাণের, এই পরিমাণের কথাটার মানেটা এখানে বলে দিয়েছে, সুদ সহ মূলধন অনুপাত হলো 8:9। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? আমরা সেম সিস্টেমে করব। বার্ষিক সরল সুদের হার মানে আর এর মান নির্ণয় করতে হবে। উপরে কি লিখবো? তাহলে আমাদের তো সূত্র মুখস্থই আছে, 100 ইন্টু আই। এবার আই এর মানটা এখানে কত হবে? বলছে যে মূলধন হলো 8, মূলধন কত? 8। আর পরিমাণের মানে সুদ সহ আসল, সুদ সহ আসল মানে সুদ আসল হচ্ছে 9। তাহলে সুদ কত হবে? 9 থেকে 8 বিয়োগ করলে হবে 1। আর নিচে হচ্ছে, নিচে আসল, আসল মানে কত? 8, নিচে আসল মানে হলো 8 ইন্টু সময়, সময় এখানে বলেই দেওয়া আছে 1 বছর, তাহলে নিচে লিখবো 1। ব্যাস, এটা কাটাকুটি করলেই অঙ্ক ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে এখানে 4 দুগুণী কত হয়? 8 হয়। আর এখানে 4×25 কত হবে? 100 হবে। তাহলে আসলো কত আমাদের? আসলো হচ্ছে উপরে 25 আর নিচে হলো 2%। অতএব সঠিক উত্তর হবে অপশন বি 25/2%। যেমন এই কোশ্চেনটা WBP প্রিলি 2020-তে এসেছিল। বলা আছে একটি মূলধন 20 বছরে সরল সুদে 3 গুণ হয়ে যায়, একই সুদের হারে কত বছরে তা নিজেই দ্বিগুণ হবে? এই যে এখানে 3 গুণ কথাটা আছে না, এই 3 গুণটাকে 1 কমিয়ে দাও, অর্থাৎ 2 লেখো। 2 লিখে, এই 2 মানেই হলো 20 বছর, 2 মানেই হলো 20 বছর। এবার বলা আছে যে এখানে 1 গুণ হবে। কত গুণ হবে? 1 গুণ হবে। তাহলে 1 গুণ দ্বিগুণ হবে। এই দ্বিগুণটাকে যদি আমরা 1 কমিয়ে দিই তাহলে 1 হবে। তাহলে 1
হবে কত বছরে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো কোনাকুনি গুণ করে দাও, 20 অক্ষে 20 আর এই 2 চলে আসবে নিচে, অর্থাৎ ঐকিক নিয়ম। এবার 2 দিয়ে 20কে কাটলে হবে 10। অতএব সঠিক উত্তর হবে অপশন এ 10 বছর। সঠিক উত্তর হবে অপশন এ 10 বছর। চলো পরের প্রশ্ন, একটি মূলধন 7 বছরে সরল সুদে দ্বিগুণ হয়ে যায়, কত বছরে তা নিজেই 5 গুণ হয়ে যাবে? এই দ্বিগুণ থেকে 1 কমাবো, 1 কমাইলে 1 হবে। এই 1 মানেই হলো 7 বছর, 1 মানেই হলো 7 বছর। তাহলে এবার 5 গুণ মানে 1 কমাবো, 5 গুণ থেকে 1 কমালে 4 হবে। তাহলে 4 হয়ে যাবে কত? 4 সাতা 28, 4 সাতা 28 বছর, 4 সাতা 28 বছর। অতএব সঠিক উত্তর হবে অপশন বি 28 বছর। চলো নেক্সট কোশ্চেন, একটি মূলধন 15 বছরে সরল সুদে 3 গুণ হয়ে যায়, কত গুণ হয়ে যায়? 3 গুণ। কত বছরে তা নিজেই 5 গুণ হয়ে যাবে? তাহলে কি করবো? এই যে 3 গুণ আছে, 1 কমিয়ে দাও, তাহলে দ্বিগুণ হবে। এই দ্বিগুণ মানেই কত বছর? 15 বছর। দ্বিগুণ মানে কত বছর? 15 বছর। তাহলে 5 গুণ, 5 গুণ 1 কমিয়ে দাও 4, তাহলে এই 4 মানে কত বছর সেটাই আমরা নির্ণয় করব। কোনাকুনি গুণ করো, তাহলে 15 এখানে গুণন 4 আর এই যে 2 এ আসবে নিচে। এবার 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, তাহলে কত আসলো? 15 দুগুণী 30, 15 দুগুণী 30। অতএব সঠিক উত্তর হবে অপশন বি 30 বছর। চলো পরের প্রশ্ন, যদি একটি মূলধন 7 বছরে 4 গুণ হয়, 7 বছরে 4 গুণ হয়, কত বছরে একই হারে কত গুণ হবে? 16 গুণ হবে। 7 বছরে 4 গুণ হয়, তাহলে কত বছরে 16 গুণ হবে? 4 গুণ বলা আছে, 4কে লিখবো, তাহলে 1 কমিয়ে দিয়ে 3 লিখবো, তাহলে 3 গুণ মানে 7 বছর। এবার বলছে 16 গুণ, তাহলে 1 কমিয়ে দেবো, 15 লিখবো, তাহলে 15 গুণ হবে কত বছরে? কি লিখবো? উপরে লিখবো 15, উপরে লিখবো 15 গুণন 7 আর এই 3কে লিখবো নিচে। কাটাকুটি করো, 3 দিয়ে 15কে কাটলে হবে 5, তাহলে কত আসলো? 5 সাতা 35, 5 সাতা 35, 5 সাতা 35। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি 35 বছর। চলো নেক্সট কোশ্চেন, একটি ঋণ সরল সুদে যদি 6 বছরে 3 গুণ হয়, 6 বছরে 3 গুণ, তাহলে 8 গুণ বাড়তে কত সময় লাগবে? কি করব? যেহেতু বলা আছে 6 বছরে 3 গুণ, 3 গুণকে কমিয়ে 1 কমাবো, 1 কমিয়ে তাহলে 2 লিখবো। 2 মানে হলো কত বছর? এই 6 বছর। 2 মানেই হলো 6 বছর। এবার বলছে 8 গুণ, 8 থেকে 1 কমাবো মানে 7, তাহলে 7 গুণ মানে হচ্ছে কত বছর সেটাই নির্ণয় করব। তাহলে 6 গুণন 7 আর নিচে লিখবো এই 2কে, এই 2কে লিখবো নিচে। এবার কাটাকুটি করব, 2 দিয়ে 6কে কাটলে হবে 3, তাহলে 3 সাতা হয়ে যাবে 21 বছর। কত হয়ে যাবে? 3 সাতা 21 বছর। সঠিক উত্তর হবে অপশন ডি 21 বছর। যদি এই সহজ সরল এবং খুব শর্টকাট টেকনিকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, কারণ তোমার একটি লাইক আমাকে আবার অঙ্কের ক্লাস করাতে মোটিভেট করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কিন্তু অবশ্যই লাইক করবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।